नमस्कार बंधुरा ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাড়িতে খুব সহজভাবে পাকা আম দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি পাকা আমগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, চিনি এখানে পাউডার করে নিয়েছি। এখানে আমি 1 কেজি দুধকে ফুটিয়ে 500 করে নিয়েছি। এবার অল্প অল্প দুধ দেব আর চিনিটার সাথে ব্লেন্ড করব যাতে একটা ফোম তৈরি হয় ক্রিমের মতো। দেখুন অল্প অল্প দুধ দিচ্ছি আর ব্লেন্ড করছি। দেখুন কতটা সুন্দর ফোম তৈরি হয়েছে। এইভাবে পুরোটা ফোম তৈরি করে নিয়ে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এবার ওই মিক্সি ব্লেন্ডারেই আমি আমের কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমটাও বেশ ভালো করে ব্লেন্ড করে নেব। আমটা একটু মিষ্টি নেওয়ার চেষ্টা করবেন, টক আম দিলে অতটা খেতে ভালো হয় না। এবার আমটা বেশ ভালো করে ব্লেন্ড করে নিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ইলেকট্রিক ব্লেন্ডার নিয়েছি। আমটা আমি দুবারে ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে আমের সাথে দুধটা মিশিয়ে নেব। বেশ ভালো করে ফাটাতে হবে, তবে ক্রিমের মতো একটা ভাব আসবে, যেটাতে আইসক্রিমটা খুব সুন্দর হবে। দেখুন এখানে আমি বেশ ভালো করে ফোম তুলে নিয়েছি, একটা ক্রিমের মতো টেক্সচার এসেছে। এবার একটি টিফিন কৌটে এরকমভাবে পুরোটা বসিয়ে দেব। আপনারা ছোট ছোট বাটিতেও বসাতে পারেন। আমি একবারেই বসিয়ে নিচ্ছি। আগে থেকে আমি কিছুটা পরিমাণ আমন্ড বাদাম গ্রেট করে রেখেছিলাম, সেটাই ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন এরকম ছোট বাটিতেও বসাতে পারেন। এবার এটা 4-5 ঘন্টা ফ্রিজে থাকার পর দইয়ের মতো বসে গেছে। এটাকে আমি আবার একবার ব্লেন্ড করব। তার জন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 10 টাকা দামি 1 প্যাকেট আমুল দুধ। এর জন্য আইসক্রিমটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আবারও ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে বেশ ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো এসেন্স দিতে পারেন, তবে যেহেতু এটা আমের আইসক্রিম হচ্ছে সেহেতু আমি এখানে ম্যাঙ্গো এসেন্স দিলাম। আবারও ওপর থেকে একটু বাদাম গ্রেট করে দিচ্ছি। এবার এটা ফ্রিজে ওভারনাইট রেখে দেব। দেখুন এখানে আইসক্রিমটা কতটা সুন্দর বসেছে। এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। আপনাদেরটা কেমন হয় কমেন্টে জানাতে ভুলবেন না। যাওয়ার আগে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।